হ্যালো এভরিওয়ান, ঈদ মুবারক সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা প্রেগনেন্সির ক্র্যাম্প বা প্রেগনেন্সির পেটে ব্যথা আর পিরিয়ডের পেটে ব্যথার মধ্যে কি তফাৎ রয়েছে, আমরা কখন বুঝতে পারবো যে এই যে পেটে ব্যথা হচ্ছে সেটা কিন্তু পিরিয়ডের নয়, আমাদের প্রেগনেন্সির বা গর্ভধারণের পেটে ব্যথা। আমরা কি দেখে বুঝবো বা কেমন হয় সেই ব্যথাটা আসলে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এইবারের বারে কিন্তু আমাদের গর্ভধারণটা নিশ্চিত হয়েছে। কোন দিকে হয় আসলে প্রেগনেন্সির পেটে ব্যথাটা কোন দিকে হয় সেটা আমরা জেনে নেব। তো প্রথমেই বলি, যখনই আমরা গর্ভধারণের চেষ্টা করি আমরা ফার্স্ট অফ অল নজর রাখি, যখনই আমাদের পিরিয়ডের ডেট কাছাকাছি চলে আসে আমরা সেই সময় নজর রাখি যে আমাদের শরীরে কি কি পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনগুলো দেখেই আসলে বোঝা যায় যে আমাদের গর্ভধারণটা হবে কি না। যখনই আমাদের পিরিয়ডের ক্র্যাম্প হয়, অনেকের হয় অনেকের হয় না, এই যে পিরিয়ডের পেটে ব্যথা অসহ্য একটা যন্ত্রণা। আমার ক্ষেত্রে আমার খুব হালকা হয় পিরিয়ডের পেন, আল্লাহর হুকুমে আমার খুব বেশি হয় না, এটা একটা গুড পয়েন্ট বলতে পারি, আগাগোড়াই হয় না। তবে আমার বান্ধবীর ক্ষেত্রে আমি দেখেছি যে যখনই ওর পিরিয়ডটা স্টার্ট হয় ও কলেজে আসতে পারতো না, বসে থাকতো বাড়িতে, তারপরে অনেক রকমের অনেক কিছু খেত যাতে ক্র্যাম্পটা না হয় বা পেটে ব্যথাটা না হয়। ওর ক্ষেত্রে দেখেছি ও বিছানায় পড়ে থাকতো, এই কষ্টটা ওর হতো। তো অনেকেরই হয় কিন্তু অনেকের হয় না। এই যে পিরিয়ডের ব্যথাটা, এটা একটা কিন্তু অসম্ভব যন্ত্রণা, যেটা প্রচুর হয়, থেকে থেকে কিন্তু পেনটা বেড়ে যায়। আমরা বুঝতে পারি যে খুব পেন হচ্ছে, মাঝে মাঝে হালকা হালকা হচ্ছে, সেটা আবার জোরে হয়ে যাচ্ছে, এই রকম কিন্তু পেন হয়। আমরা বুঝতে পারি যে কোমরের পিছনে হচ্ছে, সেটা ব্যাক পোর্শনে হচ্ছে, বা সেটা কিন্তু আমাদের তলপেটে হচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। এইটা হচ্ছে পিরিয়ডের ক্র্যাম্প। একদম পিরিয়ড আসা 4-5 দিন আগে ভাগেই কিন্তু এই পেনটা আমাদের হয় এই রকম ধরনের, বা যেদিন দেখবে পিরিয়ডটা স্টার্ট হবে তার আগের দিন থেকে দেখবে রাতের বেলা থেকেই কিন্তু এই ধরনের ক্র্যাম্প আসা শুরু হয়। আমরা বুঝতে পারি যে আমাদের পেটটা ফুলে গেছে, পেটটা শক্ত হয়ে আছে এবং আমাদের কিন্তু এই ধরনের ব্যথা হচ্ছে। তো তখন আমরা বুঝে যাবো যে আমাদের কিন্তু পিরিয়ডটা হতে চলেছে। বাট আমরা এবারে বলবো যে গর্ভধারণের পেনটা কেমন হয়। আসলে যখন আমরা গর্ভধারণ করি তখন কি হয়, আমাদের দুটো ওভারি রয়েছে, ওভারি থেকে কিন্তু যে কোনো একটা ফেলোপিয়ান টিউবে, হয় ডান দিকের সাইডে নয় বাম দিকের সাইডে, যে কোনো একটা ওভারি থেকে কিন্তু এগ রিলিজ হয়। দুটো ওভারি থেকে এগ রিলিজ হয় না, মাঝে মাঝে হয়, সেক্ষেত্রেও কিন্তু টুইন্স হয়ে যায়। তো বেশিরভাগ কি হয়, আমাদের যে কোনো একটা ওভারি থেকে কিন্তু এগটা রিলিজ হলো, সেই এগ কিন্তু একটা হয়তো ডান দিকের ফেলোপিয়ান টিউবে দাঁড়িয়ে আছে এবং সেখানে কি হলো, শুক্রাণু গিয়ে সেই ডিমের সঙ্গে মিলিত হলো। তখন কি হয়, সেই এগটা কিন্তু এসে যখন নিচে এসে পড়ে, সেটা কিন্তু বাম দিকের লাইনে, বাম দিকের ইউটেরাসের লাইনে কিন্তু এসে হয়তো পড়ে গেল। তখন কি হয়, সে কিন্তু ইমপ্লান্ট হওয়ার জন্য যে গর্তটা করতে থাকে সেই সময় কিন্তু আমাদের পেন হয়। সেই সময় এই যে ইমপ্লান্টেশনের জন্য যে গর্তটা করছে, সেই সময় এই যে ইমপ্লান্টেশন ব্লিডিংটা হলো, কারোর ক্ষেত্রে হয় কারোর ক্ষেত্রে হয় না, এই যে গর্তটা তৈরি করে সে ঢুকছে, সেই সময় পেনটা হয় এবং কিন্তু আমাদের ব্লিডিং হতে পারে। এই যে পেনটা, এই যে এলো ফেলোপিয়ান টিউব হয়ে এসে ইউটেরাসের লাইনে এসে আটকালো, এই সময় এই যে পেনটা হয় সেটা কেমন হয়, সেটা কিন্তু খুব হালকা, খুব মৃদু, কিন্তু তোমরা বুঝতে পারবে। আমি আমার ক্ষেত্রে যেমন আমি বুঝতে পারছি যে পেটে ব্যথা 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 করছে, বারবার পেটটা হালকা হালকা করে কিন 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 করছে। এটা যে কোনো এক সাইডে হয়, যখনই দেখবে সেটা ডান দিকের সাইডে, হয়তো ডান দিকের ফেলোপিয়ান টিউব থেকে এসেছে বাম দিকে আটকেছে, দেন ওই ব্যথাটা কিন্তু বাম দিকের সাইডে হয়, কিট 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 টিক 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 এরকম একটা করে ব্যথা। তুমি বুঝতে পারবে কিছুক্ষণের মধ্যেই হালকা হালকা টিক 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 পেটের মধ্যে কিছু একটা হচ্ছে। দেন কিন্তু যদি সেটা বাম দিকের ইউটেরাস থেকে হয় এবং সেই টিউব হয়ে যদি সেটা ডান দিকে আসে, দেন তুমি কিন্তু সেটা ডান দিকে অনুভব করতে পারবে। এইভাবে কিন্তু বাম দিকে এবং ডান দিকে তোমরা অনুভব করতে পারবে যে সেই পেনটা কিন্তু হচ্ছে। আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, দেন আমরা কিন্তু বুঝতে পারবো যে কোনো একটা সাইডে কিন্তু কিন 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 করছে। এই পেনটা কিন্তু পিরিয়ডের ক্র্যাম্পের মতো একদমই না। পিরিয়ডের পেন অনেক বেশি, কিন্তু অনেক বেশি জোরালো, অনেক বেশি বা
ভয়ানক, অনেক বেশি কষ্টদায়ক হয়। পিরিয়ডের পেন কিন্তু অনেক বেশি কষ্টদায়ক হয়, অনেক কষ্টদায়ক। বাট যেটা আমাদের গর্ভধারণের পেন সেটা কিন্তু অনেক মৃদু, অনেক মিষ্টি, অনেক, যেটাকে কী বলবো, আমরা অত ফিল করতে পারি না। আমরা যদি খুব ভালোভাবে নোটিস করি তখনই আমরা বুঝতে পারবো যে কিন্তু পেনটা হচ্ছে, টিকটিক করে কিন্তু একটা ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথাটা কষ্টকর নয়। আমরা যদি একটা জিনিস খুব ভালোভাবে, যেটা আমি আমার ক্ষেত্রে নোটিস করেছি, যে পিরিয়ড আসার আগে ভাগে, মানে আমরা ধরো 14 দিনের দিন আমাদের হচ্ছে, ওভুলেশন হচ্ছে, বা 16 দিনের দিন ওভুলেশন হচ্ছে, তার আমরা ঠিক 1 সপ্তাহ পর কিন্তু ইমপ্লান্টেশনটা দেখতে পাই। এই যে ইমপ্লান্টেশন, এই সময় থেকে কিন্তু এই পেনটা হওয়া শুরু হয়ে যায়। এই যে ইমপ্লান্ট হলো সেই দিন থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের পেনটা হওয়া। সেই পেনটা কিন্তু অনবরত চলতে থাকে এবং আমরা বুঝতে পারি যে আমাদের পিরিয়ডের ডেটটাও ক্রস হয়েছে, অথচ কিন্তু পেন হচ্ছে। সঙ্গে দেখবে সাদা স্রাব রিলিজ হচ্ছে, আর সাদা স্রাবের ধরনটা কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে যায়, ময়েশ্চার হয়ে যায়, দুধের মতো হয়ে যায়। এই যে ময়েশ্চার, দুধের মতো গাঢ় হয়ে যাচ্ছে স্রাব, তার সঙ্গে আমাদের পেটে যে কোনো একটা সাইডে কিনকিন কিনকিন করছে, টিকটিক করে ব্যথা করছে, এটা কিন্তু গর্ভধারণের সিমটমস, এটা কিন্তু একেবারে গর্ভধারণের লক্ষণ। পিরিয়ডের পেন অনেক বেশি হাই, অনেক বেশি কষ্টদায়ক, যেটা ব্যাকে হয়, যেটা পেটে হয়, যখনই দেখবে পেটটা শক্ত হয়ে আছে সেই সময় কিন্তু বোঝা যাবে যেটা পিরিয়ডের। আর যখন দেখবে যে আমাদের বডিতে আরও সিমটমস দেখা যাচ্ছে, যেমন আমাদের মাথাটা ঘোরাচ্ছে, বমি বমি গা গোলানো ভাব আসছে, আমাদের পেটের যে কোনো একটা সাইডে ব্যথা ব্যথা করছে, আমাদের পিরিয়ড হওয়ার আগে ভাগে একটু ব্লিডিং দেখা দিয়েছে, আমাদের হয়তো খুব বেশি গ্যাস হয়ে যাচ্ছে, আমাদের বারবার ইউরিন পাস করতে হচ্ছে, এইগুলো কিন্তু একেবারেই কিন্তু গর্ভধারণের সংকেত। পিরিয়ডের পেন পিঠে, কোমরে, তলপেটে, এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু হয়। আর প্রেগনেন্সির পেন কিন্তু যে কোনো একটা সাইডে হয়, বা আমরা মাঝখানেই বুঝতে পারবো, নাভির কাছে কিন্তু টিকটিক টিকটিক করছে। এই যে জিনিসটা, এটা কিন্তু একেবারেই গর্ভধারণের প্রত্যেকের ক্ষেত্রে হয়। এই পেনটা গর্ভধারণের পেন প্রত্যেকের ক্ষেত্রে হয়, কিন্তু ব্যাপারটা কি, কেউ বুঝতে পারে আবার কেউ বুঝতে পারে না, এইটা হচ্ছে ব্যাপার। যদি হয়তো খুব ভালোভাবে নোটিস করি, আমি আমার ক্ষেত্রে খুব ভালোভাবে বুঝে গেছি যে এরকম একটা কিছু হচ্ছে। অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। যদি বুঝতে পারো দেন বুঝতে পারবে যে এটা কিন্তু পিরিয়ডের আগে ভাগে বেশ ইমপ্লান্টেশনটা হয়েছে, সেই সময় 20-22 দিন বা 24 দিনের দিন থেকে স্টার্ট হচ্ছে, তো তখনই কিন্তু বুঝে যাবে এটা কিন্তু একেবারেই গর্ভধারণের পেন। বাকি আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।